নমঃ শিবায়। হর হর মহাদেব। মহাশিবরাত্রি এমন এক রহস্য যা আপনি জানলে আপনার জীবন বদলে যাবে। বলা হয়ে থাকে এই দিন ভগবান নিজে পৃথিবীতে নেমে আসবেন আপনার শক্তির সঙ্গে মিলিত হওয়ার জন্য। শাস্ত্রে হয়তো এই মুহূর্তটিকে গল্পের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু এর ভেতরের অর্থ জানেন কি? গল্পে বলা হয়েছে মহাদেব বৈরাগীর রূপ নিয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন তার বিরাট বাহিনী নিয়ে, মা শক্তি অর্থাৎ পার্বতীর সঙ্গে মিলিত হওয়ার জন্য। এই শিবগণকে দেখে পার্বতীর বাড়ির সবাই ভীত হলেও পার্বতী কিন্তু স্থির ছিলেন। তিনি বলেছিলেন, ইনিই যদি আমার মহাদেব হয়ে থাকে তবে আমি এনাকেই স্বীকার করলাম। আর যখনই পার্বতী মহাদেবের গলায় সেই বৈরাগী অবস্থাতেই বরমালা পরান, সেই মুহূর্তেই মহাদেব সব থেকে সুন্দর রূপ ধারণ করেছিলেন, যা চন্দ্রশেখর নামে পরিচিত। দুজনের মিলিত হওয়া এই দিনটিই মহাশিবরাত্রি। এখানে আমাদের যে শিবরাত্রির কথা বলা হচ্ছে তা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটছে না, ঘটছে আপনার ভেতরে। তাকে অনুভব করুন। এখানে পার্বতী কিন্তু আপনার ভেতরে থাকা শক্তিকে বলা হচ্ছে। আর আপনার জীবনে ঘটে চলা বাধা, বিপত্তি, চিন্তা, নানান সমস্যা, এগুলিই হলো শিবের বরযাত্রী, যারা খুব ভয়ানক। কিন্তু আপনি সেগুলিকে ভয় না পেয়ে যদি মাতা পার্বতীর মতো স্বীকার করে নেন, তবে এগুলিই আপনার জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। এই সমস্যাই আপনাকে উপরে উঠতে সাহায্য করবে। অর্থাৎ ভগবান শিব তার ভয়ানক বৈরাগ্য রূপ ত্যাগ করে চন্দ্রশেখরের রূপ ধারণ করবে। আপনার জীবনে আসা অন্ধকারই আপনাকে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। এটিই মহাশিবরাত্রির আসল রহস্য। জীবনের সমস্যাকে ভয় না পেয়ে তাকে স্বীকার করে এগিয়ে যাও, তবেই তুমি যা চাইবে তাই পাবে। সদা সুন্দর হয়ে উঠবে তোমার জীবন। মহাশিবরাত্রি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। শিবরাত্রি হল প্রত্যেকটি মাসের 14তম দিন, যা অমাবস্যার একদিন আগে আসে। এক বছরে 12 থেকে 13টি শিবরাত্রি হয়, কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের শিবরাত্রি মহাশিবরাত্রি, কারণ এই দিন উত্তর গোলার্ধে ঊর্জা উপরের দিকে বাড়তে থাকে। কিন্তু উপরে উঠতে থাকা ঊর্জার কেবল তারাই সঠিকভাবে অনুভব করতে পারবে যাদের মেরুদণ্ড সোজা। মানবদেহ পাওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দিন, কারণ মানব জাতিরই একমাত্র মেরুদণ্ড বিকশিত হয়ে সোজা হয়ে গেছে। মস্তিষ্ক ধীরে ধীরে বিকশিত হতে থাকে মেরুদণ্ড সোজা হওয়ার সাথে সাথে। শিবরাত্রির দিন যদি পারেন রাতের বেলায় মেরুদণ্ড সোজা করে কিছু সময় কাটান। এই শক্তিকে অনুভব করার চেষ্টা করুন, যা সকলের জন্য খুব উপকারী। আদি শিবকে যদি আপনি জানতে চান তবে দেখবেন তিনি সব কিছু নিয়ে তৈরি। তিনিই আদি, তিনিই অনাদি। তিনি সকল মানব অবস্থার প্রতিরূপ। তিনি সবার থেকে সুন্দর, সদা সুন্দর শিব। আবার তিনি সবার থেকে ভয়ানক কাল ভৈরব। তিনি আদর্শ গৃহস্থ, কিন্তু তিনি বড় সন্ন্যাসী। তিনি একজন নর্তক, আবার তিনিই সদা স্থির, যাকে দেবতারাও পুজো করে, আবার দানবরাও পুজো করে। সমস্ত প্রাণীকুল, সমস্ত জীবই যাকে পুজো করে। ভগবান শিব যেমন করুণাময়, তেমনি তিনি প্রেমী। আবার অন্যদিকে তিনি তাণ্ডবী। তার তাণ্ডবেই সংসারের অন্ত ঘটে। ভগবান শিব এই ব্রহ্মাণ্ডের এক জটিল রহস্য। যদি আপনি ভগবান শিবকে একবার অনুভব করতে পারেন তবে আপনি এই সংসারের সমস্ত জটিলতার থেকে
উপরে উঠে যেতে পারবেন। 2025 সালের মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে। এই শুভ মুহূর্ত শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11:08 থেকে শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8:54। 4 প্রহরের শুভ মুহূর্তে পূজার নিয়ম রয়েছে, যা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের দুয়ার খুলে দেবে। রাত্রি প্রথম প্রহরের পূজা 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6:29 থেকে রাত্রি 9:34 পর্যন্ত হবে। দ্বিতীয় প্রহরের পূজা রাত্রি 9:34 থেকে 27শে ফেব্রুয়ারি 12:39 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজা হবে 27শে ফেব্রুয়ারি রাত 12:39 থেকে রাত্রি 3:45 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজা হবে 27শে ফেব্রুয়ারি রাত 3:45 থেকে সকাল 6:50 পর্যন্ত। শিবরাত্রিতেই হবে শেষ প্রয়াগরাজ কুম্ভমেলার পূর্ণ অমৃত স্নান। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অন্তিমে বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।